600 টাকার হালিম কক্সবাজারে। ও এই যে অনেকটা পড়ে গেছে। 600 টাকা কি এক বাটি? এটা পায়া পায়া কত? 380। আর হচ্ছে নলা 600। একটাই নলা থাকে 600 টাকায়? এক বাটিতে মাংস থাকবে। আচ্ছা আমরা একটা নিব। এই যে হাড্ডি সহ নিলাম। তো এই হচ্ছে আমাদের নলি হালিম, এটার দাম 600 টাকা। আর এই হচ্ছে পায়া হালিম, এটার দাম হচ্ছে 360 টাকা। এই হচ্ছে ডিফারেন্স, এখানে অনেক বেশি থাকে আর এটা একটু কম থাকে। আর এই যে আমাদের নান, বাটার নান এবং গার্লিক নান। এটা কি নলা না পায়া? পায়া স্যার। পায়া, এটাও পায়া। আমাদের নলাটা কোনটা? এগুলো বড়গুলা। তো এই হচ্ছে পায়া হালিম আর এই যে আমাদের নলা হালিম। নলা হালিমকে ব্যবচ্ছেদ করা হচ্ছে। কক্সবাজারে তো সব সময় যেটা সবার আকর্ষণ থাকে সেটা হচ্ছে সামুদ্রিক খাবার। তো অনেকের কাছেই শুনলাম যে সি ফুডের জন্য বিখ্যাত নাকি শালিক রেস্টুরেন্ট। তো তারই কথা শুনে একটি শালিক রেস্টুরেন্টে আজকে আমরা চলে এসেছি কিছু সি ফুড ট্রাই করতে। তো সি ফুড অর্ডার দেওয়ার পাশাপাশি আরও যেটা দেখলাম এখানে আছে হচ্ছে 600 টাকার নলা হালিম। সো চলেন আমরা কিছু সি ফুড ট্রাই করব এবং বিশাল নলা হালিম ট্রাই করব। সো লেটস গো। সো শালিকে আমরা দুইটা জিনিস অর্ডার করলাম, এক হচ্ছে নলা হালিম যেটার দাম 600 টাকা এবং সেই সাথে মাছের মধ্যে সি ফুডের মধ্যে নিয়েছি হচ্ছে রূপচাঁদা মাছ। এটা হচ্ছে তাদের স্পেশাল রূপচাঁদা মশালা, অর্থাৎ স্পেশাল পমফ্রে মশালা, যেটার দাম হচ্ছে 650। কয়েকদিন আগেও খুব সম্ভবত 600 ছিল, নেটে দেখেছিলাম, বাট এখন দেখলাম ওদের মেনুতে 650 টাকা দেওয়া। আচ্ছা, সো এটা স্পেশাল মশালা দিয়ে একটু গ্রেভি স্টাইলে করে এই রূপচাঁদা মাছটা করা এবং সুন্দর করে গার্নিশিং করা। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে লাইভ সি ফুড রান্না করা হয়। এখানকার কারিগররা হচ্ছে খুব সুন্দর করে আপনার মাছগুলো আগে আপনাদেরকে দেখায়, কাঁচা মাছ দেখায়, তারপর সেখান থেকে হচ্ছে লাইভ রান্না করে এখানে পরিবেশন করে। সো খুব সম্ভবত একটু ক্যামেরা দেখার কারণে আমাদেরকে একটু বড় সাইজ দিছে। উনি ওটা স্বীকারও করছে যে আপনাদেরকে সবচেয়ে ভালো পিসটা দিছি, এখন বলছে, জানি না কতটা সত্য। সো আমি খাবো হচ্ছে বাটার নান দিয়ে। এই যে বাটার নান, এখানে বিশাল বড় বাটার নান। সো এখানে প্রথমে ছিঁড়ে নিচ্ছি অ্যান্ড হাত দিয়ে একটু ভেঙে দেখি। এই যে উপরে হচ্ছে মাছের যে ফ্লেশটা সুন্দর, মানে এতই নরম, দেখেন সুন্দর করে আপনার উঠে যাচ্ছে। সো এবার আসুন একটু নান দিয়ে খাওয়া যাক। বিসমিল্লাহ। আমি যে বাটার নান দিয়ে খাচ্ছি এটার দাম হচ্ছে 45 টাকা। আপনারা চাইলে প্লেন নান নিতে পারেন, অথবা ওদের সবচেয়ে এক্সপেন্সিভ নান হচ্ছে গার্লিক নান, 90 টাকা করে, সেটাও নিতে পারেন, অথবা আপনি চাইলে পরোটা দিয়েও খেতে পারেন। সো আই মাস্ট সে, যারা শালিক রেকমেন্ড করছে, করার রিজন আছে, বিকজ মাছটা আমার আসলেই ভালো লাগতেছে। রূপচাঁদার একটা মানে আসল ফ্লেভার আমার মুখে লাগতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং উপরে যে মশলাটা দেওয়া সেটা খুবই মানে ভালো লাগার কারণ হচ্ছে খুব বেশি কড়াও না এবং হালকাও না। আপনি চাইলে মশলার পরিবর্তে এখানে আপনি বারবিকিউ স্টাইলেও খেতে পারবেন, যেখানে একটু পোড়া পোড়া ভাব হবে। বাট আমার মনে হলো বারবিকিউ স্টাইলে খেলে আমার যেটা কষ্ট হয়, একটু শুকনা শুকনা ভাব চলে আসে, যেটা আমি পছন্দ করি না পার্সোনালি। সো আমার একটু গ্রেভি স্টাইলে একটু কারি দিয়ে যখন ভিজানো থাকে জিনিসটা আমার কাছে বেটার লাগে। আরেকবার একটু নাম দিয়ে খাওয়া যাক। এবার আসুন একটু নিচের দিকে নিই। এই যে লেজ উঠাইতে গিয়ে তখন ভেঙে গেছে, ওজন আর নিতে পারে নাই। আচ্ছা, নিচের থেকে একটু নিচ্ছি। তো দর্শক, আমার মতো আপনারাও এখানে আসলে মাছ খেতে পারেন। আমি আস্তে আস্তে হচ্ছে একটু মাছ খাওয়া শিখতেছি। আগে তো সবসময় মাছ অ্যাভয়েড করতাম, বাট যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, যদিও ভাত দিয়ে খাচ্ছি না, বাট মাছটা একটু ট্রাই করছি আর কি।
আমার মনে হয় নর্মালি আপনি যদি বারবিকিউ স্টাইলে খান তাহলে পরোটা নাম দিয়ে খাওয়া উচিত, আর যদি কারি খান প্রেফার করবো ভাত দিয়েই খাওয়ার। বাট তাও এই কম্বোটা আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ না। সো 650 টাকা দামটা একটু বেশি, কিন্তু এখানে মোটামুটি একটু বড় সাইজেরই দিছে। আর কক্সবাজার যেহেতু হচ্ছে টুরিস্ট এলাকা, এখানকার সি ফুডগুলো দেখা যায় যে একটু প্রাইসিই হয়। সো সেটা যদি আপনি কনসিডার করেন তাহলে আই গেস এটা একটা উইন উইন সিচুয়েশন। আর এটার অবস্থান হচ্ছে আপনার ডলফিন মলের খুব কাছে। সো সন্ধ্যায় বিচ ভিউ দেখার পর আপনারা এখানে ফ্যামিলি ফ্রেন্ডস মিলে চলে আসতে পারেন, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়ে। সো ইটস এ গুড ডিল। তো কক্সবাজারের শালিক রেস্টুরেন্টে এসে বিশাল বড় এরকম 600 টাকার নলা হালিম পেয়ে গেলাম, এই যে বিশাল। চলেন আমরা স্পেশাল করে মাগো মা যে গরম যেটা করা যায়। তো এই হইল নলা হালিমের যে আমরা স্পেশাল, এই যে অনেকটা পড়ে গেছে, একটু পড়ছে। আর ব্যাপারটা হচ্ছে যে ভিতরে এমনভাবে আছে কারেন্টই আছে। তো এই যে একটু বের হয়েছে, বাট ব্যাপারটা হচ্ছে যে আমাকে এটা দিয়ে দিছে, এটা হচ্ছে এভাবে ঢুকায়া এই যে আসতেছে দেখে ভাই, ইট ফিলস সো উইয়ার্ড। কারণ হচ্ছে এটা দিয়ে তো আমরা জুস এবং ইয়ে খাই, আমরা কোক খাই, দেখ এমনি খাবো না। এটা দেখে আর কিছু বের হয় নাকি, ভিতরে আসলে আরেকটু আছে, বাট এটা আমরা আপাত দৃষ্টিতে একটু পাশেই রেখে দিই। এই যে এখানে হচ্ছে আমরা এটা পাইছি। আচ্ছা চলেন এবার দেখি ভিতরে আর কি কি আছে। আপনারা দেখলেনই ওরা হচ্ছে যে এইটার আশেপাশে যেসব রক ছিল, যেসব মাংসপিণ্ড ছিল, এগুলো হচ্ছে ওরা কাটছে, কেটে দিছে হালিমে। আমি ওইখান থেকে একটু মাংস নিয়ে নিলাম, এই যে হাড্ডি সহ নিলাম। এবার হচ্ছে একটু হালিমের ডালটাও নেই। এই ওকে, এবার চলেন আমরা একটু হালিম খাই। বিসমিল্লাহ। হালিমের ডালটা মোটামুটি ভালো, ওরা প্রচুর মশলা দিতে উপরে, ঝাল, মরিচ, পেঁয়াজ বেরেস্তা ইত্যাদি সব কিছু দিছে। আর পাশে তো পায়া আছেই। নলির যে ক্যালসিয়াম ওটাও কিন্তু মুখে আসছে। চলেন আমরা একটু পরোটা দিয়ে খেয়ে দেখি। পরোটা এই হচ্ছে নলির স্পেশাল রগ, আর এই যে পরোটা। বিসমিল্লাহ। ভাই অনেক মজা। বাট আমি একটু প্যারা খাচ্ছি কারণ আমার মুখের ভিতরে একটু হাড্ডি ঢুকে গেছে। এটা মোটামুটি আপনারা 3-4 জন মিলে খাইতে পারবেন। তো আমি বলবো যে 600 টাকা একটু এক্সপেন্সিভ হলেও আমি বলবো যে এটা অর্থিক, হ্যাঁ, কারণ এটার টেস্টটা মজা। আর পরোটা দিয়ে এর ডালটা খাইতে আসলেই সেরকম লাগতেছে। সো আপনারা যদি শালিক রেস্টুরেন্টে আসেন, এদের বাংলা খাবারটা ট্রাই করতে পারেন। আমরা বাংলা খাবারটা ট্রাই করিনি, আজকে আগে করছিলাম, বাট ওদের সি ফুড এবং এই নলা হালিম অর্থিক। তো আপনারা এখানে সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় এসে এগুলো ট্রাই করতে পারেন। সো কক্সবাজারে আর কি কি খাওয়া যায় আমরা এগুলো নেক্সট এপিসোডে দেখবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পৌষের বাহারি পদের ভর্তা, আলগনির মাথা নষ্ট মেজবান খাবার, কক্সবাজারের বিখ্যাত সব রেস্টুরেন্টের মধ্যে আরো আছে ঝাউবনের হাঁসভুনা এবং কোরাল মাছ, শুটকির বিশাল আড়ত, জঘন্য রকমের কট খাওয়ায় স্ট্রিট সি ফুড, সামুদ্রিক মাছের রহস্য অনুসন্ধানে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, সুন্দর রেস্টুরেন্টে বাজেট ফ্রেন্ডলি সি ফুড প্ল্যাটার, বিচ ভিউয়ে বসে মাছের স্টেক খাওয়া, সামুদ্রিক মাছ খাওয়ার বিরতিতে একটু কাচ্চি, এবং কক্সবাজারের সবচেয়ে নেগেটিভ রেটেড রেস্টুরেন্টে পাশ খাওয়া সহ আরো মজাদার এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের এই কক্সবাজার সিরিজটা